একটি গবেষণায় দেখা গেছে ছোটবেলা থেকে যেসব বাচ্চাদের অঙ্কের প্রতি ভালো ধারণা আছে পরবর্তী সময়ে সেই সব বাচ্চাদের একাডেমিক দক্ষতা বা পারফরমেন্স খুব ভালো হয়। সহজ 5টি পদ্ধতিতে কি করে একটি শিশুকে গণিত শেখানো যায়, আজকের ভিডিও সেই নিয়ে। প্রথম পদ্ধতি, সব কিছু গণনা করা। আপনার বাড়িতে যা কিছু আছে আপনি বাচ্চার সামনে গুনতে শুরু করুন। একদিন গুনলেন আপনার সিঁড়িতে কটি ধাপ আছে, বা যখন সেই বাচ্চাকে জামা কাপড় পরাবেন তখন গুনলেন ওর সামনে কয়টি জামা আছে, বা সেই বাচ্চাটির কটি খেলনা আছে। এইভাবে খেলার মাধ্যমে সেই বাচ্চার গণনা সম্পর্কে একটি ধারণা তৈরি হলো। দ্বিতীয় পদ্ধতি, কোনো জিনিসে আকার বা আকৃতির সাথে বাচ্চার পরিচয় ঘটানো। মানে কোন জিনিসটার প্যাটার্ন কেমন, কিভাবে সেটা বাচ্চাকে শেখাবেন। আপনার বাড়িতে যেসব জিনিস আছে, কোনোটি গোল, কোনোটি ত্রিভুজাকার, কোনোটি লম্বা, যেমন রুটি গোল, এই সমস্ত জিনিস বাচ্চার সামনে যদি আপনি তুলে ধরেন, তাহলে আকার বা আকৃতি সম্পর্কে বাচ্চার মনে একটি ধারণা তৈরি হবে যে সে যে রুটিটি খাচ্ছে সেটি হচ্ছে গোলাকার। এইরকম আপনার ঘরে যেসব জিনিস আছে তার আকৃতি সম্পর্কে বাচ্চার মধ্যে একটি ধারণা তৈরি করুন। খুব ছোটবেলা থেকে যখন বাচ্চার সাথে আপনি কথা বলবেন, তখন এই সমস্ত আকার আকৃতি সম্পর্কে তার মধ্যে একটি ধারণা আপনি তৈরি করে দিতে পারেন। তৃতীয় পদ্ধতি, কোনো কিছুর পরিমাণ বোঝাতে। আপনার বাড়িতে যে সমস্ত জিনিস আছে তার পরিমাণ বোঝানোর জন্য একই রকমের জিনিস আপনি দুটো বক্সে দিন এবং বাচ্চাকে জিজ্ঞেস করুন কোনটাতে বেশি আছে কোনটাতে কম আছে, বা তাকে বলুন কোনটা ভারী কোনটা হালকা। এই যে পরিমাণের ব্যাপারটা, এটা কিন্তু গণিতের একটি খুব বেসিক কনসেপ্ট। যখন বাচ্চা বাড়ির জিনিসের মধ্যে খুঁজে পাবে কোনটা বেশি কোনটা কম, কোনটা ভারী কোনটা হালকা, একটি বাচ্চার যত বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে ততই সে কিন্তু ম্যাথে পারদর্শী হয়ে উঠবে। এবার আসি চতুর্থ পদ্ধতি। এই পদ্ধতিতে সঙ্গীতের তাল এবং সঙ্গীতের যে ধারণা তার মাধ্যমে গণিতের প্রতি কনসেপ্ট তৈরি করা। একটি বাচ্চা যে ছোটবেলা থেকে গান পছন্দ করে বা গানের যে তাল বা সিকোয়েন্সগুলো সে বুঝতে পারে, অটোমেটিক্যালি সে অঙ্কেও ভালো হয়। আমরা হয়তো অনেকেই জানি না, এই সঙ্গীতের সঙ্গে আমাদের ম্যাথের কিন্তু একটা নিবিড় সম্পর্ক আছে। যখন একটি বাচ্চা গানের তাল বুঝতে পারছে, বা যে সমস্ত গান আমরা হাততালি দিয়ে করি, কিছুক্ষণ গান হলো তারপরে হাততালি দিলাম, এই রিলেটেড গানগুলো যখন একটি বাচ্চা ফিল করে, তখন সে অটোমেটিক্যালি গণিতের সিকোয়েন্সগুলো নিজের সাথে রিলেট করতে পারে। তাই গানের মাধ্যমেও কিন্তু আপনি বাচ্চার মধ্যে গণিতের যে ধারণা সেটা কিন্তু আপনি দিতে পারবেন। এবারে আসি পঞ্চম পদ্ধতি, খেলায় খেলায় বাচ্চার মনের মধ্যে গণিতের ধারণা দেয়া। আপনি ওকে যদি খাতা কলমে অঙ্ক শেখান ছোটবেলা থেকে, তাহলে কিন্তু ওই বাচ্চাটি সেটা জোর করে করবে এবং সেইটা তার অতটাও লাভজনক হবে না। তার থেকে ভালো আপনি ওর বিভিন্ন খেলার মধ্যে আকার আকৃতি, সংখ্যার ধারণা এগুলো দিয়ে দিন। ধরুন একটা বক্সে অনেক রকম আকৃতির জিনিস দিলেন, আপনি বললেন এর মধ্যে কটি ত্রিভুজ আকারের জিনিস আছে বের করো, বা 10টা পেন্সিল ছিল, আপনি বললেন কটা লম্বা জিনিস আছে বের করো। তাহলে সেই বাচ্চাটির মধ্যে অটোমেটিক্যালি সে ধারণাটা তৈরি হয়ে যাবে যে কোনটি লম্বা কোনটি ত্রিভুজ, এবং সে যখন গুনছে তাহলে তার গোনার ব্যাপারটাও সে ফিল করতে পারবে। খাতা কলমে যদি সে করে এবং 1 থেকে 100 যদি লিখেও ফেলে, সেটার কোনো ভ্যালু থাকছে না যদি সেই বাচ্চাটির মধ্যে ওই সংখ্যার ধারণা না জন্মায়। সেই জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেই বাচ্চাকে আপনার বাড়িতে যে সমস্ত জিনিস আছে সেগুলোর মাধ্যমে তার মধ্যে একটি ধারণা তৈরি করা। আরেকটা যদি আমরা উদাহরণ দেখে নিই, তাহলে সেই বাচ্চাকে আপনি আপনার রান্নাঘরে নিয়ে গেলেন, বললেন ঝুড়িতে কটি আলু আছে গুনে ফেল, বা আপনি বললেন ঝুড়িতে কটি গাজর আছে গুনে ফেলো। তাহলে এই খেলার মাধ্যমে যখন আপনি তাকে শেখাবেন, এতে আপনারও ভালো হবে এবং বাচ্চাটিরও ভালো হবে, এবং বাচ্চাটি এইভাবে যে জিনিসটা শিখবে সেটা সারা জীবন তার মনের মধ্যে গেঁথে থাকবে। তাহলে অটোমেটিক্যালি সেই বাচ্চাটি ছোটবেলা থেকে গণিতের প্রতি একটি ধারণা এবং ভালো লাগা নিয়েই সে বড় হতে থাকবে। একটাই কথা আমি বলতে পারি, যে কোনো বাচ্চা যদি সেটা সে ভালোবেসে করে, আনন্দের মাধ্যমে করে এবং খেলার মাধ্যমে করে, এবং সে যদি মজা পায়, তাহলে অটোমেটিক্যালি কিন্তু সে তার প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করবে। এবং ছোটোবেলায় আপনি একটি বাচ্চাকে যা শেখাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সে সেটাই শেখে। সেই কারণেই বলা হয়, যখন আমরা এই সমস্ত জিনিস, যে কোনো সাবজেক্ট শুধু অঙ্ক নয়, আমরা মজার ছলে ওদেরকে শেখাতে পারি, তাহলে কিন্তু সেই বাচ্চা খুব ইজিলি সেই জিনিসটাকে নিয়ে নেবে। তার মনের মধ্যে একটি ধারণা তৈরি হয়ে যাবে, এই জিনিসটাকে এই বলে ওই জিনিসটাকে ওই বলে। একটি বাচ্চা ছোট থেকেই শিখে যাবে কোনটি গোল, যে রুটি গোল হয়, বা আমাদের যদি দেখেন পেন্সিল লম্বা হয়। তাহলে যখন একটি বাচ্চা প্রথমবার কোনো বই দেখবে,
তখন সে সেই সম্পর্কে অলরেডি একটি ধারণা নিয়ে থাকবে। তখন তার মধ্যে এই কনসেপ্ট থাকার জন্য জিনিসটা অনেক বেশি ইজি হবে এবং সে মজা পাবে। আপনি আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে কিভাবে অঙ্ক শিখিয়েছেন সেটি কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি এই পড়াশোনা রিলেটেড অনেক ভিডিওই বানাই, আপনি সেগুলো দেখতে পারেন। থ্যাংক ইউ।